আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নটকয়েন ইউজার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে নটকয়েনের সমস্ত আপডেট শেয়ার করব। নটকয়েন প্রজেক্টের নট যে টোকেন রয়েছে, এই টোকেনটা আপনারা কবে ক্লেম করতে পারবেন এবং ক্লেম প্রসেস, নট টোকেন লিস্টেড ডেট প্লাস লিস্টিং প্রাইস কিরকম হতে পারে, এছাড়াও নট টোকেনটা কোন কোন এক্সচেঞ্জার সাইটে লিস্ট হতে পারে, ডাব্লু নট টোকেন সোয়াপ করে আবারও কি নট টোকেনে নিতে পারবেন, এবং যারা মূলত শেষের দিকে বাউচার ক্রিয়েট করছিলেন, পয়েন্ট কেটে নিছে ঠিকই কিন্তু বাউচার পাননি, তারা কি আদৌ বাউচার গুলো পাবেন। এছাড়াও নট কয়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নটকয়েন ইউজার হয়ে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা আপনার পকেট অব্দি নিতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর বিশেষ করে যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এই ভিডিওর, অর্থাৎ এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো অনেক সময় দেখা যায় অনেক শর্ট টাইমের অফার আসে, যেগুলো একটা ভিডিও মেক করে ইউটিউবে শেয়ার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ততক্ষণই কিন্তু ওই অফারটা ইন্ড হয়ে যায়। তো দেখেন, প্রায় মাসখানে আগে আপনাদের মাঝে এই বাবল ফার্মিং এয়ারড্রপটা শেয়ার করেছিলাম, যে টোকেনটা কিন্তু মে মাসের 14 তারিখে বাইবিটে লিস্ট হবে। তো যারা অফারটা শেয়ার করার সাথে সাথে পার্টিসিপেট করছিলেন, আশা করি তাদের প্রত্যেকের ভালো একটা পয়েন্ট আছে। আমি নিজেই 7টা অ্যাকাউন্ট দিয়ে এখানে কাজ করি। আপনারা ওই পয়েন্টের বিনিময়ে যে কোনো একটা রেশিওতে তাদের টোকেন পাবেন, যে টোকেনটা কিনে বাইবিটে 14 তারিখে লিস্ট হবে। তো এই অফার নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, তাই এই সমস্ত লেজিট অফার গুলো যদি মিস না দিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন। তো যাই হোক, চলেন মূল টপিকে যাই। তো দেখেন, কিছু কিছু পাবলিক আছে যারা কিন্তু নটকয়েনকে স্ক্যাম বলেছিল, যার কারণে আমি আপনাদের মাঝে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি এবং ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি যে নটকয়েন থেকে অবশ্যই ভালো কিছু পাবেন। ফাইনালি তারা অবশ্যই ভালো কিছু দিতে চলেছে। তো দেখেন, গতকালকে নটকয়েন অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তাদের যে নট টোকেনটা, এই টোকেনটা লিস্ট হবে মে মাসের 16 তারিখ ইউটিসি টাইম 12টা, অর্থাৎ 16ই মে 12টার দিকে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টার দিকে লিস্ট হবে বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে। এখন দেখেন, এই নট টোকেনটা কিন্তু পপুলার যে এক্সচেঞ্জার সাইট গুলো রয়েছে বা যে এক্সচেঞ্জার সাইট গুলো টপে রয়েছে, এক্সচেঞ্জার সাইট তো মনে করেন 200 প্লাস আছে, তার ভিতর থেকে ওয়ার্ল্ড এর ভিতর টপ এক্সচেঞ্জার সাইট হলো বাইন্যান্স। সেই বাইন্যান্সেও কিন্তু এই নট টোকেনটা লিস্ট হবে এবং বাইন্যান্সে এর জন্য একটা লঞ্চ পুলেরও অফার নিয়ে আসছে। এই অফারে আপনি চাইলে জয়েন করতে পারেন বিএনবি অথবা এফডিইউএসডি দিয়ে, অর্থাৎ আপনার বিএনবি অথবা এফডিইউএসডি হোল্ড করবেন, যে পরিমাণে হোল্ড করবেন ওর উপর ভিত্তি করে আপনাকে নট টোকেন দিবে প্রথমত। দ্বিতীয়ত, মোস্ট পপুলার এক্সচেঞ্জার সাইট ওকেএক্সে লিস্ট হতে যাচ্ছে। তৃতীয়ত, বাইবিটে লিস্ট হতে যাচ্ছে, গেট.আইও তে লিস্ট হবে, কুকয়েনে লিস্ট হবে, বিনএক্সে লিস্ট হবে। এছাড়াও আরো বেশ কয়েকটা এক্সচেঞ্জার সাইটে এই নট টোকেনটা লিস্ট হবে এবং যে যে এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইট কিন্তু পপুলার, অর্থাৎ আলতু ফালতু কোনো এক্সচেঞ্জার সাইটে তাদের টোকেনটা লিস্ট করবে না। এ থেকে বোঝা যায় ভালো একটা টোকেন এবং প্রাইসটাও মোটামুটি ভালো হবে, কারণ সরাসরি বাইন্যান্সে তাদের টোকেনটা লিস্ট হবে। দ্বিতীয়ত, এই নট টোকেনটা আপনারা কখন ক্লেম করতে পারবেন? এই নট টোকেনটা আপনারা ক্লেম করতে পারবেন যেদিন এই টোকেনটা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে। তো 16 তারিখে এই টোকেনটা আপনারা ক্লেম করতে পারবেন। হয়তো যখন লিস্ট হবে, মনে করেন 12টার দিকে লিস্ট হবে, তার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ক্লেম করতে পারবেন। যখন ক্লেম করতে পারবেন এই ক্লেম অপশনটা এনেবল হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন, যে ওয়ালেটে আপনারা এই নট টোকেন গুলো নিতে চান। যেরকম আপনার টেলিগ্রাম ওয়ালেট আছে, টোন কিপার ওয়ালেট আছে বা মাইটোন ওয়ালেট আছে। তো আমরা ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু টোন কিপার ওয়ালেট দিয়ে কাজ করি। তো দেখেন, যে ওয়ালেটে আপনি মূলত এই টোকেনটা ক্লেম করবেন
ওই ওয়ালেটে মিনিমাম একটা টোন রেখে দিবেন ফি হিসেবে, কারণ এই টোকেনটা ক্লেম করতে হলে সামান্য পরিমাণে কিছু টোন ফি কাটবে। এবং যখন আপনার টোন কিপার থেকে আবার বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে উইথড্র করবেন তখনও কিন্তু আবার ওই টোন ফি কাটবে। এজন্য মিনিমাম একটা টোন রেখে দিবেন এই নট টোকেনটা ক্লেম করার জন্য। তো দেখেন অনেকে কি করছেন, এই নট টোকেন কনভার্ট করে ডাব্লু নট টোকেনে নিছেন। তারা চাইলে ওই ডাব্লু নট টোকেনটা সোয়াপ করে টোন টোকেন নিতে পারে, কিন্তু আপনি যদি আবারও ওই ডাব্লু নট থেকে সরাসরি নট টোকেনটা নিতে চান তাহলে কিন্তু আপনার ওয়েট করতে হবে। যখন এই ক্লেম অপশন নিয়ে আসবে তখন কিন্তু আপনারা ওই ডাব্লু নট থেকে সরাসরি এই নট টোকেনে নিতে পারবেন। বুঝতে পারছেন? মানে ওই কনভার্টের সময়টা তারা 16 তারিখেই দিবে। আচ্ছা, এখন ভাউচারের বিষয়ে যদি আপনাদেরকে বলি, তো দেখেন যখন তারা প্রি মার্কেট লঞ্চ করছে তখন কিন্তু আপনাদের মাঝে কোনো ধরনের ভিডিও দেয়নি যে কিভাবে আপনারা ভাউচার ক্রিয়েট করবেন এবং কিভাবে সেল দিবেন। পরবর্তীতে দিয়েছি এবং আপনাদেরকে বলে দিয়েছি যে কেউ এই ভাউচার গুলো ক্রিয়েট করবেন না, কারণ আপনি এখন যে দামে ভাউচার গুলো সেল দিবেন তার থেকে অনেক ভালো দামে আপনারা পরবর্তীতে এই নট টোকেনটা সেল দিতে পারবেন যখন লিস্ট হবে। যাদের একান্তই টাকার প্রয়োজন তারা একটা বা দুইটা ভাউচার সেল দিতে পারেন, কারণ কি ইনস্ট্যান্ট পেমেন্ট পেলে কাজের আগ্রহটা বেড়ে যায়, তখন অফার অনগোয়িং ছিল। তো আশা করি আমাদের চ্যানেলের যে ইউজাররা আছেন তারা তেমন একটা ভাউচার ক্রিয়েট করেন নাই। এখন অনেকে আছেন নট টোকেনের এয়ারড্রপ ইন্ড হবার আগে অনেকে ভাউচার গুলো ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে তারা আপনার নট পয়েন্ট কেটে নিছে, ফিও কেটে নিছে, কিন্তু আপনাকে কোনো ধরনের ভাউচার দেয় নাই। তারা কি ভাউচার গুলো আদৌ পাবেন? তো দেখেন এখানে বেশিরভাগ সম্ভাবনাই আপনারা ভাউচার গুলো পাবেন না, কারণ তারা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে যারা ভাউচার গুলো পান নাই তারা ভাউচার গুলো পরবর্তীতে পাবেন বা কি। তো এটা নিয়ে আফসোস করার কিছুই নেই। যদি কপাল ভালো হয় তাহলে আপনারা ভাউচার গুলো পেতেও পারেন, তবে বেশিরভাগ সম্ভাবনা ভাউচার গুলো আর পাবেন না। তো দেখুন সবচেয়ে বেশি যে কোশ্চেনটা মনের ভিতরে ঘুরপাক খায় সেটা হলো নট কয়েনের প্রাইস কিরকম হতে পারে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে নট কয়েনের লিস্টিং প্রাইস কত হতে পারে সেটা বলা এত সহজ না, তবে আমি আপনাকে আনুমানিক একটা ধারণা দিতে পারবো, কারণ নট কয়েনের লিস্টিং প্রাইস লিস্ট হবার পরেই সবাই বলতে পারবে, তার আগে কেউ শিওর দিয়ে বলতে পারবে না। এখন দেখেন আপনারা হয়তো যারা আমাকে ফলো করেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা হয়তো জানেন যে আমরা কিছুদিন আগে এভরি ওয়ার্ল্ড একটা প্রজেক্টে কাজ করেছিলাম। আচ্ছা দেখুন, এভরি টোকেন যখন বাইবিটে লিস্ট হয় তার কিছুক্ষণ পরে আমি একটা স্ক্রিনশট নিয়েছি, তখন টোকেনের প্রাইস ছিল 0.34 ইউএসডিটি ডলার, মানে 34 সেন্ট। আর বর্তমানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন পার এভরি টোকেনের বর্তমান প্রাইস 0.009, মানে 1 সেন্টও না। তো দেখুন এভরি টোকেন মূলত একটা উদাহরণ, এটা দ্বারা এটাই বোঝাতে চেয়েছি একটা টোকেন যে দামি লিস্ট হোক না কেন ওটা মেইন বিষয় না। টোকেন যদি খারাপ হয় তাহলে মনে করেন এই এভরি টোকেনের মতো লিস্ট হবে 40 সেন্টে, দুদিন পরে টোকেনের প্রাইস থাকবে আপনার 1 সেন্ট বা 2 সেন্ট। বুঝতে পারছেন? একটা টোকেন তারা লিস্ট করে যে কোনো একটা দামে, লিস্ট করার পরে তাদের হাতে কিছু থাকে না, ওই টোকেনের প্রাইসটা সম্পূর্ণ ডিপেন্ড করে মার্কেটের উপর। ওই টোকেনটা যত বেশি লোকে বাই করবে ওই টোকেনের প্রাইসটা তত পাম্প করবে, আর যত বেশি লোকে সেল দিবে ওই টোকেনের প্রাইস তত ডাউনে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। মনে করেন এখানে একটা প্রাইসে টোকেন লিস্ট করলো, নিচে ফ্লোর উপরে ছাদ, এই মাঝে টোকেনের প্রাইসটা শো করে। যখন সেল প্রেসার পড়ে তখন এই উপর দিক থেকে প্রেসার পড়ে এই টোকেনের দামটা নিচের দিকে আসে, আবার যখন এদিক থেকে বাই প্রেসার পড়ে তখন এই টোকেনের প্রাইসটা পাম্প করে, মানে উপরের দিকে যায়। একটা নেটিভ টোকেনের ফিক্সড প্রাইস তখনই ধরতে পারবেন যখন ম্যাক্সিমাম টাইম যে প্রাইসের আশেপাশে থাকে, যেহেতু নেটিভ টোকেন 19-20 হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন টোকেন ভালো মন্দরও একটা বিষয় আছে, এভরি টোকেন তেমন একটা ভালো না, এজন্য কিন্তু তেমন একটা বাই সেল হয় না, যার কারণে টোকেনের প্রাইস ডিভাইডে নিলামে চলে যাচ্ছে। আর একটা ভালো টোকেনের প্রাইস কিন্তু এত বেশি আপ ডাউন করে না, হয়তো 19-20। তো এই নট টোকেন এটা কিন্তু ভালো একটা টোকেন, এটার প্রাইসও বেশি একটা আপ ডাউন করবে না, আর এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জার সাইটই লিস্ট হতে যাচ্ছে। আচ্ছা এখন আসেন নট টোকেনের লিস্টিং প্রাইসটা কিরকম হতে পারে। তো তার আগে দেখাই বাইন্যান্সেও ফাইনালি টন টোকেন লিস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আর এই টন টোকেনের প্রাইস কিন্তু আরো আপ করবে। আমি গতকালকে আপনার বলেছিলাম যখন প্রাইস ছিল
6.3 মানে $6.30 আর আজকে আপনার $6.95। অলরেডি একদিনে আমার $27 প্রফিট হয়েছে। আচ্ছা, এই যে দেখুন এক্সটি এক্সচেঞ্জার, তারা কিন্তু অলরেডি টোকেনের প্রাইস শো করিয়ে দিয়েছে। প্রত্যেকটা টোকেনের প্রাইস এখানে শো করে 0.024 মানে 2 সেন্ট করে। এটা কিন্তু অফিসিয়াল প্রাইস না। আর তারা এই কেসটাই করে যখন কোর টোকেন লিস্ট হয়েছে তার আগে কিন্তু এই এক্সটি এক্সচেঞ্জার সাইট এই কোরের প্রাইসও আগে শো করিয়েছে। এটা করার আমি যেটা বুঝি যে একমাত্র কারণ হলো তাদের এক্সচেঞ্জার সাইটে মার্কেটিং করায়। আচ্ছা, তারপরে এটা একটু ফলো করেন, এটা মূলত কুকয়েনের প্রি মার্কেট। তো দেখুন প্রি মার্কেটে ট্রেডিং হয়েছে 0.01 ইউএসডিটি মানে 1 সেন্ট করে। তো এ থেকে আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিতে পারি, আপনার মনে করেন 0.005 থেকে 0.02 এর ভিতরে থাকতে পারে। থাকবে যে এরকম বলছি না, থাকতে পারে। আচ্ছা, এখন আসেন নট কয়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। তার আগে একটা বিষয় ক্লিয়ার করে দেই, আপনার যে টোটাল নট টোকেন আছে এই টোকেনটা কিন্তু কোনো ধরনের বেস্টিং এ যাবে না। অনেকে বলেন আপনাকে প্রাথমিক অবস্থায় 20% আনলক করে দিবে বা 50%, পরবর্তী টোকেন আপনার বেস্টিং এ যাবে, প্রতি মাসে মাসে আনলক করতে পারবেন, এরকম কিছুই না। তারা মূলত বিটকয়েন স্টাইলে আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করবে। মানে আপনার যে টোকেন আছে সব টোকেন একসাথেই ক্লেম করে আপনার সেল দিতে পারবে। এই নট টোকেন কিন্তু কোনো প্রকার প্রি সেলের রাউন্ডও নিয়ে আসে নাই, আইসিও বা আইডিও কিছুই নিয়ে আসে নাই। মানে তাদের টোকেন লিস্ট হবার আগে তারা কোনো প্রকার টোকেন বিক্রি করে নাই। অন্যান্য প্রজেক্ট গুলো কিন্তু তাদের টোকেন লিস্ট করানোর আগে খুব কম দামে ওই টোকেন গুলো বিক্রি করে থাকে, আর আমরা ওই টোকেন গুলো কিনি, কেনার পরে যখন লিস্ট হয় তখন আরো ভালো দামে টোকেন গুলো সেল দিয়ে দেয়। এই নট কয়েন কোনো ধরনের টোকেন কেনার সুযোগ দেয়নি। আচ্ছা, যাই হোক, অনেক ইউজার কি করছেন যাদের ভিতরে ধৈর্য কম, কষ্ট করে কাজ করছেন ঠিকই, কিন্তু মাত্র $10, $15, $20 আপনার 1 কোটি নট পয়েন্ট বা একটা বাউচার সেল দিয়ে দিছে। মানে $15-20 এক একটা বাউচার সেল দিয়ে দিছে। আর কিছু কিছু ইউজার আছে যারা কিন্তু ওই বাউচার গুলো কিনে হোল্ড করে রাখছে। তো ডেফিনেটলি তারা ভালো একটা প্রফিট করতে পারবে। এখন যারা মূলত বাউচার ক্রিয়েট করেন নাই, টোকেনটা লিস্ট হবার জন্য ওয়েট করেন, আপনারা এই নট টোকেন যখন লিস্ট হবে যদি সেল দেওয়ার চিন্তা ভাবনা করেন যে না টোকেন লিস্ট হলে আমি সেল দিয়ে যেটা প্রফিট হয় ওইটাই ইনস্ট্যান্ট নিয়ে নিব, তাহলে কি করবেন, লিস্ট হবার সাথে সাথে আপনারা এখান থেকে ক্লেম করে টোকেনটা যত দ্রুত সম্ভব আপনি সেল দিয়ে দিবেন। যদি সেল দেওয়ার চিন্তা ভাবনা থাকে, মানে টোকেন লিস্ট হলো, আপনি এখান থেকে ক্লেম করছেন ঠিকই, 10 দিন 15 দিন বা 2 দিন পরে আপনি সেল দিবেন, তখন কিন্তু টোকেনের দাম অনেক কমে যাবে। এটা স্বাভাবিক বিষয়, কারণ 30 মিলিয়ন ইউজার কিন্তু এই নট কয়েনে কাজ করে। তাদের ভিতর থেকে ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু এই টোকেনটা ক্লেম করে সেল দিয়ে প্রফিট নেবে। যার কারণে প্রত্যেকটা ইউজার যদি টোকেনটা সেল দেয় তখন কিন্তু যে দামে লিস্ট হবে তার থেকে অনেক দাম কমে যাবে। তাই আপনি যদি সেল দিতে চান বা সেল দেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে টোকেনটা লিস্ট হবার সাথে সাথে আপনি এই টোকেনটা এক্সচেঞ্জার সাইটে গিয়ে দিবেন। আর যদি হোল্ড করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার লং টাইমের জন্য হোল্ড করতে হবে। অবশ্যই আপনি যদি টোকেনটা হোল্ড করেন, আর আমার সাজেশন হলো আপনার যদি পারেন তাহলে টোকেনটা হোল্ড করবেন, কারণ এই টোকেনটা একটা সময় ভালো একটা প্রাইজে যাবে, কারণ বড় এক্সচেঞ্জার সাইট গুলোতে এই টোকেনটা লিস্ট আছে এবং এটা অনেক ভালো একটা টোকেন। এখন আপনি করেন সাপোজ ধরে নিলাম আপনার কাছে 30,000 নট টোকেন আছে, 30,000 টোকেন যদি আপনি এখন সেল দিয়ে 30,000 টাকা পান, পরবর্তীতে আপনি যদি হোল্ড করতে পারেন তাহলে ডাবল প্রফিট করে নিতে পারবেন। তবে দীর্ঘদিন পর্যন্ত হোল্ড করতে হবে। তাই আপনার যদি টাকার তেমন একটা প্রয়োজন না থাকে তাহলে টোকেনটা ক্লেম করে ওয়ালেটে হোল্ড করে রাখবেন। আর যদি সেল দেন তাহলে যত দ্রুত সম্ভব টোকেনের প্রাইস ডাউন হবার আগেই আপনি সেল দিবেন। তো আশা করি ক্লিয়ার। শুধু এই নট টোকেন না, আপনি যে কোনো এয়ারড্রপ অফারে কাজ করেন না কেন, আপনি যদি বোঝেন যে এই টোকেনটা অসংখ্য ইউজার কাছে আছে এবং তারা টোকেনটা লিস্ট হলেই সেল দিবে, তাহলে আপনার যদি সেল দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনি সেল দিবেন। আর যদি হোল্ড করবার চিন্তা ভাবনা করেন তাহলে লং টাইমের জন্য হোল্ড করবেন। যতক্ষণে টোকেনের প্রাইসটা পাম্প না করবে ততক্ষণে আপনি সেল দিবেন না। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।